আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই এক টুকরো মাংস, মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে ভাত খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে ফেললাম। এই রেসিপিটা এত মজার রেসিপি যে মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবাই একবেলা ভাত খেয়ে ফেলতে পারবে। তাহলে চলুন দেখে নিয়ে যাক এই মজার রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এই তো দেখেন আমি এক পিস মাংস নিয়েছি। এই এক পিস মাংস দিয়ে কিন্তু আমি পুরো রেসিপিটা করব। এই মাংসের পিসটাকে এখন ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব। জাস্ট মাংসটাকে কিমা করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটাও কিন্তু মাংসটাকে বেটে নিতে পারেন, আর চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে কিমা করে নিতে পারেন। আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার করে কিমা করে নেব। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগছে। তবে একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই অসাধারণ রেসিপিটা কিভাবে করলাম। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এই তো আমি মাংসগুলোকে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এখন এখানে 2-3টা পেঁয়াজকে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। আর 7-8টা রসুন নিয়েছি, রসুনগুলোকেও কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ, আর ছোট একটা আদাকে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাটা আদা রসুনও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন স্বাদমতো লবণ দিয়েছি, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। এখন এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই রেসিপিটা ফলো করে এভাবে একবার যদি তৈরি করে খান তাহলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। তবে আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস যে কোনো মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। আমি মুরগির মাংস দিয়ে করছি বিদায় আপনারাও একদম মুরগির মাংস দিয়ে করবেন তা কিন্তু না, যে কোনো মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। এই রেসিপিটা এতটাই মজার হয়, এটা দিয়ে কিন্তু একদম তৃপ্তি করে ভাত খেয়ে ফেলতে পারবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে তেলের মধ্যে 4-5 মিনিটের মতো করে সবকিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি সবকিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। যে কোনো কিছু প্রথমে তেলের মধ্যে যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি কিন্তু খুব বেশি একটা দিব না, যেহেতু এখানে মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তাই এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5-6 মিনিট পরে ঢাকনা সরিয়ে আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নেড়েচেড়ে একদমই ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। আর এক্সট্রা যে পানি রয়েছে পানিটাও কিন্তু একদম শুকিয়ে নেব। যে জিনিসগুলো ব্যবহার করেছি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। ভর্তাটা কিন্তু এখনও করা যাবে। আপনি যদি ভর্তাটা একটু শক্ত টাইপের খেতে চান তাহলে কিন্তু এগুলো আরও একটু টেনে ফেলতে হবে। তবে যদি ভর্তা নরম খেতে চান তাহলে কিন্তু এই অবস্থাতে কিন্তু ভর্তাটা করা যাবে। এই তো এগুলো কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু শিলপাটার মধ্যেও কিন্তু এগুলো বেটে নিতে পারেন। তবে ব্লেন্ডারের জারের মধ্যেও কিন্তু ভর্তাটা অনেক সুন্দর হয়, তাই আমি ব্লেন্ড করে নেব। যার কাছে যেভাবে সুবিধা ওইভাবে করে নিলে হবে। এই তো আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করে নিলে কিন্তু ভর্তাটা একদমই রেডি। এই তো দেখেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তবে এ পর্যায়ে ভর্তার মধ্যে একদমই সরিষার তেল ব্যবহার করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পুরো ভিডিও ফলো করে যদি আপনি ভর্তাটা তৈরি করে থাকেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মাত্র এক টুকরো মাংস দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়, বাসায় একবার হলো ট্রাই করবেন। ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না এটা কতটা মজা খেতে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে, আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় যায়।
এখন ভর্তাগুলোকে গোল গোল দলা করে নিচ্ছি। একটা দলা দিয়ে কিন্তু আপনি তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন। এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়, একবার যদি সবাইকে করে খাওয়ান তাহলে কিন্তু বারবারে বলবে এই ভর্তাটা করতে। যাই হোক, সবাই একবার হলো বাসা ট্রাই করে দেখবেন, আর আশা করছি সবার রেসিপিটা অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।